এ ঠিক যেন অনেকটা সিনেমার রূপলি পর্দার দৃশ্য। গুলি, বোমা, বন্দুক, পুলিশ, দুষ্কৃতী ঠিক যেমন সিনেমা চিত্রনাট্য হয়। অপরাধী অপরাধ সংগঠিত করার পর সাজা দেয় পুলিশ, মাঝে চলে বিস্তর লড়াই। বুধবার দিনভর এমনটাই ঘটনার সাক্ষী থেকেছে মালদাবাসী। প্রথমে ভর দুপুরে জনবহুল এলাকায় ব্যাংকে ঢুকে ডাকাতি, গুলির আঘাতে গুরুতর আহত ব্যাংকের ক্যাশিয়ার। পরবর্তীতে সেই ডাকাত দলকে ধাওয়া পুলিশের সঙ্গে গুলির লড়াই, পুলিশের গুলিতে জখম 2 ডাকাত। তারপরে ডাকাত দলকে ধরাশায়ী করে পুলিশের জালে 4 দুষ্কৃতী। বোমা ভর্তি ব্যাগ উদ্ধার, আবার সেই বোমা নিষ্ক্রিয় করা। এমনই টানটান উত্তেজনার মধ্যে পুলিশের সাফল্য প্রশংসা জেলাবাসী। গাজলে সমবায় ব্যাংকে ডাকাতি কাণ্ডে ধৃত 8 জন দুষ্কৃতীদের মধ্যে 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। ডাকাতি করে পালানোর সময় পুরাতন মালদার ভাবুক অঞ্চলে মন্দিরপুর এলাকায় পুলিশের সাথে ডাকাত দলে গুলির লড়াই হয়। পুলিশের গুলিতে 2 জন ডাকাত জখম হয়। পালানোর সময় ডাকাতরা ঘটনাস্থলে একটি ব্যাগ ফেলে যায়। সেই ব্যাগে ছিল 3টি সকেট বোমা। এদিকে বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ মালদা থানা পুলিশ ও সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াড টিম এবং দমকল বাহিনী ঘটনাস্থলে আসে এবং ব্যাগ থেকে 3টি সকেট বোমা উদ্ধার হয়। ফাঁকা নির্জন জায়গায় বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়। 8 জন দুষ্কৃতীর মধ্যে বাকি 4 জনের খোঁজ চালাচ্ছে পুলিশ। কালকে চোরের গাড়ি আসছিল, পিছনে পুলিশের গাড়ি ধাওয়া করছিল, যেখানে জিসিবি চলছিল। জিসিবির কাছে চোরের গাড়ি আর পালাইতে পারেনি, চোর ওখান থেকে নেমে পালাছিল। বম টম সব ফেলা হয়েছে, বোম এখানে হারা ফিতা টিতা দিয়ে ঘিরে রয়েছে। এখন সব আমরা আতঙ্ক আছি। পুলিশ এসছে? পুলিশ আছে? পুলিশ এসছিল। আচ্ছা, কতটা আতঙ্কে আছেন এখন অত হতেই আছে। এটা পাড়া দেখি ওখান থেকে যখন পালা আছে তখন পুলিশ ধাওয়া করে গুলি করে দিয়ে ধরা পড়ে। আচ্ছা, গুলি মেরে দিয়েছিল। কি নাম আপনার? নয়ন ঘোষ। ক্লাবঘর দিয়ে দৌড়িয়ে আসে, ওখানে নামে আর এ পাকে চলে গেলো, যাই পুকুরে ডুবলো। তখন এদিক থেকে পুলিশ যায় গুলি করে মার। কজনকে? দুটাই গেছে। এটা আমার একটা কালো জামা, ডাকাত না ছিল এমনি পুলিশ গুলি করবে। মোটামুটি অনেক আতঙ্ক ছিলাম কালকে, আজকে মোটামুটি অনেক ভালো আছি। কোথায়? পাড়া দিকতে কি আছে ওখানে? বম ফেলা আছে, লোক বলছে, আমরা শুনেছি। আমরা এখন মোটামুটি আতঙ্ক আছি। বলা যায় না, পুলিশ ঘিরে রাখেছে এখানে, কোনোদিন হয়নি। তো তদন্ত করে যাচ্ছে, ঘুরে যাচ্ছে। আচ্ছা, যারা যেখানে গুলি করছে সেখানে দেখছে আর ঘুরে যাচ্ছে। মোটামুটি আছে, এখন কি হবে না হবে ওটা সবাই ভয় করছে। এখানে কিছু না, চেক করেছে ওখানে সব পাড়া দেখিতে শুনছি। আচ্ছা, পুলিশ এসেছিল আজকে? আজকে আসছিল সকালবেলা। আপনার নাম? আমার নাম তো হরিপদ। কে বললাম এটা দিয়ে যান, এটা দিয়ে পালালো, গেল যে দিয়ে। যে এই ধরনের যে ঘটনা কীভাবে দেখছেন? এ খুব দুর্ঘটজনক ঘটনা। মানে কতটা আতঙ্কে আপনারা? আতঙ্কে কতটা আছেন? আমরা প্রচুর আতঙ্কে আছি। এরকম একটা ডাকাত এরকম অস্ত্র নিয়ে এই রাস্তা দিয়ে চলাফেরা, এখানে একটা এলাকায় আছে এখন বম রাখা আছে, গাড়িতে বম পাওয়া গেছে। হ্যাঁ, 3টা ওয়ান শাটার পাওয়া গেছে। এবার শুনলাম পিছন ডিগি খুলে দিয়ে ওই ছোট বন্দুকগুলো ওটা পাওয়া গেছে, কার্তুস পাওয়া গেছে। এটি আমাদের এলাকাতে এখন আতঙ্ক প্রচণ্ড। যতক্ষণ এখান থেকে বম ডিসপোজ না হচ্ছে ততক্ষণ তো লোক আতঙ্ক থাকবেই। সে তো এটা ধন্যবাদ যে ওনার আসার সঙ্গে সঙ্গে পিছিয়ে যে ওরা এসছে, রাস্তায় যে দূরান গুলিও চালিয়েছে, এবার গুলিও লেগেছে। মানে ওরা যেভাবে অ্যাটাক করেছে, যেভাবে চতুর্দিক থেকে ঘেরাও করেছে, হ্যাঁ, এদের ভাড়াবার কোনো সম্ভাবনা ছিল। এখান থেকেও যদি বেরিয়েও যেত তো পোপড়া মোড় থেকে ওরা তো বেরোতে পারতো না, কেন ওখানে পুরো আটক করা ছিল। ঠিক আছে, এলিয়ে পুলিশের অনেক ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মন্টু মণ্ডল, বাড়ি পাড়া দিঘি।
মজা